আমি একটা ভালো মনের মতো সাথী চাই, বন্ধু চাই, যে আমার পাশে। আমার দেশের বাড়ি রাজশাহী। রাজশাহীতে কি করেন আপনি? আমি মানুষের বাড়িতে, বাসা বাড়িতে কাজ করি। বয়স কত আপনার? 27। 27। বাচ্চা কাচ্চা কয়জন আছে? একটা বাচ্চা আছে। একটা? হ্যাঁ। মাত্র? দেখি 4টা-5টা থাকবে। বিয়ে হয়েছিল কত বছর বয়সে? বিয়ে হয়েছিল মনে হয় 16 বছরে। 16 বছর বয়সে? এই 11 বছর পরে একটা মাত্র? কি করব, এমনি নেই নাই, স্বামীটা ভালো না, এর জন্য অনেক পরে বাচ্চা নিছি। তাও দেখলাম সংসারে সুখ নাই করে, ভালো না, এর জন্য ডিভোর্স হয়ে গেছে। কেমনে কি হয়েছিল? কেমনে কি, একটা বাচ্চা হয়েছিল, হওয়ার পরে দেখি এখন ভালো না, এই হলো টাকা পয়সা চায়, আসে আর বলে টাকা দেও টাকা দেও। আচ্ছা। এখন এর জন্য মানে আমি ছেড়ে দিয়ে চলে আসা পড়ছি। এখন শুনলাম যে তাকে বলে পাগলা গাড়িতে ভর্তি করে দিছে। আচ্ছা, তো এখন যোগাযোগ আছে তার সাথে? না, তার সাথে কিভাবে যোগাযোগ থাকবে, সে তো এখন মানে পাগলা গাড়িতে গেছে, মানে পাগল হয়ে গেছে। তাদের আর এই ঠিকানা ছাড়া কোন ঠিকানা জায়গা আছে, ওই ঠিকানায় তো। তো আপনার সাথে যোগাযোগ যদি করতে চাই কিভাবে করবেন? নাম্বার আছে। আপনার দেশের বাড়ির ঠিকানাটা বলবেন নাকি? দেশের বাড়ির ঠিকানা না, আমি তো এখন থাকি হলো ঢাকা। ঢাকা কোথায় থাকেন? ঢাকা মিরপুরে। মিরপুরে থাকেন? হ্যাঁ। আর এমনি যোগাযোগ করবে কিভাবে? নাম্বার আছে। পায়েলের মোবাইল নাম্বারটা একটু দিন। দর্শক, আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা হয়ে থাকে। বরাবর বলে আসে আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য। তো এই যে পায়েল, ঠিক আছে, বয়স 27 বছর। 01730536280, 01730536280, এটা হলো নাম্বার না? এই নাম্বারে ফোন দিলে পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে ভাইয়া। মানে আমি একটা কষ্টের মানুষ, যে আমার পাশে থাকবে, আমার দায়িত্ব নেবে। আমি চাই সে যেন ভালো মনে আমাকে বিয়ে শাদী করে আমার পাশে থাকে। আমি অনেক কষ্টের মানুষ, যেন ভালোবাসা হিসাবে আমার পাশে, বুড়া হোক সমস্যা নেই, সে বয়স যদি 100 বছর হয় আমার সমস্যা নেই। সে যদি আমাকে সুখে রাখতে পারে, খাওয়া দাওয়া দিতে পারে, পাশে থাকতে পারে, তাহলে আমার কোনো সমস্যা নেই। 100 বছর? আপনার বয়স মাত্র 27 বছর, 100 বছরের বয়সের সমস্যা নেই, মানুষকে বিয়ে করবেন আপনি? সমস্যা নেই। তাদের মনে আরও মায়া দেওয়া থাকে, বুঝছেন? তারা যদি নেশাপানি না করে খাওয়াইতে পারে, তাও আমি সুখী। কে বলছে? আমি বলছি, আমার মনে যদি তাকে মাইনা নিতে পারে, তাহলে তার মানসিক কথা কোনো যায় আসে না, তাই না? না, অনেকেই মেয়ে মানুষ এই যে বয়স্ক লোক বিয়ে করতে চান, কারণটা? বয়স্ক লোক বিয়ে করতে চায় কেন? জোয়ান ছেলেরা একটা থেকে আরেকটা বিয়ে করে, তাদের মন ঠিক নাই, তারা একটা মেয়ে দেখলে অন্যদিকে চোখ দেয়। আর বয়স্ক লোকরা ভাবে যে একটা বউ নিয়েই শান্তিতে থাকবো। তার ঘরে যদি বউ বাচ্চা থাকে, সে যদি আমাকে বিয়ে করতে চায়, আমার জায়গায় রাখবে, তাদের জায়গায় রাখবে, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, সে যদি বিবাহিত হয় তবে বিয়ে শাদী করবেন? হ্যাঁ, করবো না কেন? বিবাহিত কি 2টা বিয়ে করতে পারে না? এটা তো জায়েজ আছে, 2টা বিয়ে করা যায়। কইরা যদি আপনার জামাই আপনারে বিয়ে করলে, বিয়ে করার পর আপনি কি আরেকজনকে বিয়ে করার অনুমতি দেবেন? হ্যাঁ, আমি বলছি সবসময় যে আপনি যদি আমাকে নিয়ে না সুখে থাকতে পারেন, আপনার একটা বিয়ে করেন। বিয়ে করে আপনি যদি সুখে থাকতে চান, আমাকেও রাখেন, তারাও রাখেন। বলছে না যে আমার টাকা পয়সার দরকার, তোমারও দরকার না। এতদিন প্রয়োজন ছিল, এখন প্রয়োজন শেষ। আমি জগতে চলে গেছি, আমার বউ বাচ্চা কিছু ভালো লাগে না, এর জন্য তার জগতে চলে গেল। আমি তাকে ডিভোর্স দিয়ে চলে এসে বললাম, এটা কি আমার দোষ? এটা তার দোষ। আমি তো থাকতেই চাইছিলাম। তো এখন দেশি ছেলে না বিদেশি ছেলে? সে যেরকমই হোক, বাংলাদেশ হোক, বিদেশ হোক, যে আমাকে এসে বিয়ে শাদী করতে পারবে, যে আমার পাশে থেকে মনের ভিতরে ঢুকে আমার বিয়ে শাদী করতে পারবে, আমি তাকেই বিয়ে করবো। আচ্ছা, বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে? এটাই বলা আছে ভাইয়া, আপনারা ভাববেন যে হইলো বয়স্ক বইলা ফোন দিব না, এটা না। আপনারা যদি বয়স্ক হন, আমাকে কল দিবেন, আমি তাও কথাবার্তা বলবো আপনাদের সাথে, সমস্যা।